রুট কি, রুট কেন করবেন, কেন করবেন না, রুটের সুবিধা কি, রুটের অসুবিধা কি? তো রুট কি এটা যদি আমি আপনাকে বলি, আপনার ফোনের সিকিউরিটির জন্য ফোনের কোম্পানি থেকে বা অ্যান্ড্রয়েড থেকে আপনাদের কিছু জিনিসের উপর বাধা দিয়ে রাখে, যে জিনিসগুলো আপনি চাইলেও মডিফাই করতে পারবেন না। কারণ এই প্রোগ্রামিং জিনিসগুলোতে যদি আপনি একটু ভুল করেন, তাহলে আপনার ফোনটা হয়তোবা অচল হয়ে যেতে পারে, যেটা পরবর্তীতে আপনার কোনো সার্ভিসিং সেন্টারে গিয়ে ঠিক করে নিয়ে আসতে হতে পারে। তাছাড়া আপনার ফোনটা আপনি যতবারই করেন না কেন, আপনার সার্ভিসিং সেন্টারে যেতে হবে না, ফোন রিসেট দিলে সব ঠিক হয়ে যাবে, সেটা আমরা সকলেই জানি। তো আপনি যদি অ্যাডভান্স লেভেলের অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, আপনি যদি জানেন যে কোন কোন জিনিসগুলো আপনার ফোনের জন্য হার্মফুল, কোন কোন জিনিসগুলো আপনার ফোনের জন্য এই লুকিংটাকে বা ফোনের ইউজ করার যে আপনার অভিজ্ঞতাটা সেটা আরেক স্টেপ আগিয়ে দিবে বা এগিয়ে দিবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য বা রুট করা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। রুট করার পর আপনি আপনার ফোনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আছে, আপনার ভিজিবল সফটওয়্যার রিলেটেড যা কিছু আছে, সবগুলোকে আপনি মডিফাই করতে পারবেন। ইভেন আপনার ফোনে যে রোমটা আছে, মানে আপনার ফোন অন হওয়ার পর যে সিস্টেমটা চালু হয়, সেই ফুল সিস্টেমটারও কাজ করে নিতে পারেন। আপনার ফোনে অ্যান্ড্রয়েড ভার্সনকে আপডেট করতে পারেন। দেখা যাবে আপনি ব্যবহার করছেন একটা শাওমি ফোন, সেটার ফুল লুকিংটা হয়ে যাবে আইফোনের মতো, মানে আপনার যে অপারেটিং সিস্টেমটা আছে সেটাও যদি অ্যান্ড্রয়েডে থাকবে, কিন্তু ফোনের ভিতরে যে ইন্টারফেসটা আছে, অন হওয়ার স্টাইল, অফ হওয়ার স্টাইল, ফাংশনগুলো, মেনুগুলো, সেটিং এর অপশনগুলো সবগুলো আইফোনের মতো বা স্যামসাং এর মতো আপনার মনের খুশি মতো যে কোনো ডিভাইসের মতো করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার রুট করা অনেক বেশি সুবিধা হতে পারে। আবার যদি আপনি রুট করার পর এমন কিছু ভুল করেন যেটা আপনি জানেন না বা এক্সপেরিমেন্ট হিসেবে কিছু করতে চান, তার জন্য আপনার ফোনে যদি ব্যাকআপ করা না থাকে, তাহলে হয়তো আপনার সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়ে সেই ফোনটাকে ঠিক করে নিতে হতে পারে। তো এখন কথা হচ্ছে আপনি রুট কিভাবে করবেন। আর কোনো কথা না বলে একবারই শর্ট করে দেখে দিচ্ছি আপনি রুটটাকে কিভাবে করে নিতে পারেন। তারপর আপনাদের জানানোর জন্য বলছি, রুট করার জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি কম্পিউটার বা ডেস্কটপ দিয়ে খুব সহজে রুট করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া, যেখানে মিসিং বা রুট না হওয়ার চান্স খুবই কম থাকে। আরেকটা ওয়ে থেকে যে আপনি আপনার এই কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ ছাড়াই ফোনের মধ্যে শুধুমাত্র থার্ড পার্টির কোনো অ্যাপস ইনস্টল করে সেখান থেকেই রুট করে নিতে পারেন। তো আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে এরকম থার্ড পার্টির একটা অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে সেটাকে রুট করে নেবেন। তো কম্পিউটার ছাড়া আমরা যদি কোনো থার্ড পার্টি অ্যাপ দিয়ে ফোনটাকে রুট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা থার্ড পার্টি অ্যাপকে ইনস্টল করতে হবে, যে অ্যাপটা দিয়ে আমরা আমাদের ফোনটাকে রুট করব। তো এর জন্য আজকে আমি ব্যবহার করব এই যে কিং রুট। এই অ্যাপটা যদি আপনি ডাউনলোড করে নিতে চান বা আপনার ফোনে ইনস্টল করতে চান, তাহলে যে কোনো একটা ব্রাউজার দিয়ে গুগলে এসে আপনি যদি সার্চ করেন কিং রুট, তারপর আপনার ফোনের মডেল অথবা আপনার অ্যান্ড্রয়েডের ভার্সন লিখে, তাহলে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ইজিলি এই অ্যাপগুলোকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। তো আপনার যখন অ্যাপটাকে ডাউনলোড আর ইনস্টল করা হয়ে যাবে বা আপনি যখন ইনস্টল করে ফেলবেন, তখন আপনি এই অ্যাপটা যখন ওপেন করবেন, তখন ইন্টারফেসটা আপনার সামনে ঠিক এভাবে চলে আসবে। তো এখন দেখছি ফার্স্ট টাইম আমাদের সামনে কিভাবে এটা আসে, সিম্পল, ইজিয়ার, সিকিউর, স্ট্রং, ওয়েলকাম টু কিং রুট। আমরা এখন এখান থেকে ট্রাই ইট ওকে করে দিচ্ছি। তাহলে ট্রাই এটা দেওয়ার পর এটা আমাদের কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আমাদের ফোনের মডেল দেখাচ্ছে, সিস্টেমের ভার্সন দেখাচ্ছে, এটা চেক হচ্ছে। চেক হওয়ার পর অবশ্যই কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের এটা কনফার্ম করে দিবে যে আমাদের ফোনটা রুট হয়ে গেছে কি রুট হয় নাই। তো অবশ্যই খেয়াল রাখবেন, এখন যদি নর্মালি আপনাদের কাজটা না হয়, ডিভাইস ইজ নট রুট ইয়েট, ট্রাই নিউ রুট স্টেজ, ট্রাই রুট। এখন যদি আমি ট্রাই রুট দেই, তাহলে এটা রুট প্রসেস শুরু হয়ে যাবে। তো আমাদের নেট কানেকশনটা অন আছে। আপনার যদি এভাবে কাজ না হয়, তাহলে আপনি নেট কানেকশনটা অন করে দেখবেন। আর নেট কানেকশন অন করার পর যদি কাজ না হয়, তাহলে নেট কানেকশনটাকে অফ করে দেখবেন। তো আমরা এখন এখান থেকে রুট প্রসেসে চলে যাব। ট্রাই রুটে দিলাম, তাহলে আমাদের এটা রুটিং প্রসেস চলছে। আমাদের অলরেডি দেখেন 15% হয়ে গেছে, এখানে ফাইলটা আনজিপ হয়ে গেছে। কিভাবে রুট হচ্ছে এটা নিচে দেখাচ্ছে। তো আমাদের আরেকটু কিছুক্ষণ ওয়েট করলে এটা আমাদের কনফার্ম করে দিবে যে আমাদের ফোনটা এটা রুট হয়ে গেছে কিনা। আর আমাদের ফোনটা যদি রুট হয়ে যায়, তাহলে আমাদের ফোনটা একবার রিস্টার্ট দেওয়ার পর, মানে ফোনটাকে আমরা একবার যদি অফ করে অন করি, তাহলে এটা আমাদের ফোনটা 100% রুট হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এই প্রসেসটা 100% হওয়া পর্যন্ত। তো আমাদের এটা 100% হয়ে গেছে, আর এখানে আমাদের দেখাচ্ছে যে রুট প্রসেস সাকসেসফুল। তো আমরা যদি আর কিছুক্ষণ অপেক্ষা করি, তাহলে আমাদের যে ইমপ্রুভমেন্ট যেগুলো আছে সেগুলো এখান থেকে দেখিয়ে দিয়েছে। এখন আমরা এটাকে অপটিমাইজ করে দিচ্ছি।
অপটিমাইজ করার পর আমাদের যেটুকু ঘাটতি ছিল এই 93% থেকে আবার নতুন করে সেই ঘাটতিগুলো পূরণ হবে। ইমপ্রুভ হওয়ার পর আবার 100% কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমাদের এটা 100% হয়ে গেছে। এখন আমাদের ডিভাইসটা রুট করা, আবার আমরা একবার অপটিমাইজ করে দিলাম, তাহলে এটা আমাদের কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এটা আমাদের অপটিমাইজ হয়ে যাবে আর আমাদের রুট প্রসেস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের শুধু একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে ফোনটাকে একবার রিস্টার্ট দিয়ে তারপর আবার চালু করে নিতে হবে। এখনো বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। চ্যানেল যদি প্রথমবার মতো এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।